হ্যালো এভরিওয়ান, সবাইকে নমস্কার জানাই। আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। এখন স্নান করে পুজো দিতে বসেছি। তো যাওয়ার এক জায়গায় প্ল্যান আছে, তোমরা কিছুক্ষণ পরে অবশ্যই জানতে পারবে। তো পুজো দেওয়ার পরেই আমি রেডি হয়ে গেছি, যাচ্ছি আমাদের মায়াপুর। আর আমি পরেছি গুপি ড্রেস। অনেক দিনের ইচ্ছেই ছিল যে গুপি ড্রেস পরে মায়াপুরে যাব। তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। আর একটাও ইচ্ছা যে নবদ্বীপের বাসিন্দা হয়ে এখনো পর্যন্ত মায়াপুরের ইসকন মন্দিরের ভিডিও আপলোড করিনি, তো সেটাও করব। প্রসাদ আমি ওখানে গিয়ে আমার খাওয়া হয় না। হ্যালো হ্যালো মাই হ্যালো। টেস্টিং। আর আমাদের বাড়ি থেকে মায়াপুর যেতে বেশিক্ষণ লাগে না, 10-15 মিনিট লাগে। এখান থেকে বড়ালঘাটে যেতে 10 মিনিট, আর নৌকা করে গেলে 5 মিনিট। আজকে যেমন বড়ালঘাটে ভিড়, তেমনই হয়েছে মায়াপুরে ভিড়, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমি মায়াপুরে নেমেই তিলক পরে নিয়েছি। আর আমি সবসময় মায়াপুরে আসলে তিলক পরি। সবাইকে জানাই রাধে রাধে। আর আমাদের গ্রুপে রয়েছে মোট 6 জন, 2 জন এখনো পর্যন্ত জয়েন হয়নি। আর 2 জনেরও আসার কথা ছিল, কিন্তু একজনের জ্বর এসেছে আর একজনের একটু প্রবলেম আছে, তাই আমরা এই কয়জনই এসেছি। আর ওরা 2 জন তো এখনো বড়ালঘাটেই আটকে রয়েছে। প্রায় এখন 12টা বেজে গেছে। আর আমাদের ওই 2 বন্ধু গেছে দুপুরের খাবার জন্য টিকিট কাটতে, কেটেছে গীতা ভবনের টিকিট। আর ভিড় তোমরা দেখতেই পাচ্ছ। আমরা তো পুরো শেষ মাথায় গিয়ে দাঁড়িয়েছিলাম। প্রায় 15 মিনিট দাঁড়ানোর পরে আমরা চলে এলাম ভবনে খাওয়ার জন্য। আর রান্না বান্না সবই ভালো হয়েছে, কিন্তু আমার সব থেকে ভালো লেগেছে বেগুনি। আর অল্প একটু খেয়েই আমার পেট পুরো ভরে গেছে। আর কোনো রেস্ট না নিয়েই আমরা চলে গেছি গোশালার দিকে। এতদিন ধরে মায়াপুরে আসছি, কিন্তু কোনো সময় আমার গোশালায় আসা হয়নি, তাই আজকেও ইচ্ছাটা পূরণ হয়ে গেল। আর সত্যি কথা বলতে আমি গোশালায় এসে খুবই শান্তি পেয়েছি। বিশেষ করে গোমাতাদের আদর করে আমার খুবই ভালো লেগেছে। সেটা আমি তোমাদের বলেও বোঝাতে পারবো না। যারা এখনো পর্যন্ত গোশালায় আসেনি তাদের আমি অবশ্যই বলবো যে গোশালাতে অবশ্যই এসো আর গোমাতাদের একটু আদর করো। দেখবে ওরা নিজে থেকেই আদর খাওয়ার জন্য এগিয়ে আসছে। চ আরে এটাই ভালো। চ ওটাতে চ তুই বলার পরে চ। চ কোথায় দাঁড়িয়ে রেখে দেখ। ওইটাতে সিটগুলোর মধ্যে কোথাও। সাদা সাদা। তারপরে আমরা গোশালা থেকে ঘুরে চলে এসেছি বড় মন্দির দেখার জন্য। বিকেল 4টের সময় খোলে, তাই তোমরা দেখতেই পাচ্ছ যে কত লম্বা লাইন পড়েছে আর এতটা ভিড়। কিন্তু আমাদের লাইনে দাঁড়াতে হয়নি, কারণ আমাদের একটা বন্ধুর এখানে চেনা জানা আছে। আর টিকিটও মনে 50 না 100 টাকা, কিন্তু আমাদের টিকিটও কাটতে হয়নি, আমাদের এমনি ঢুকতে দিয়েছে। ভিডিওতে ভালো করে না বোঝা গেল, কিন্তু এখান থেকে যে সবাইকে এতটা পিঁপড়ের মতন লাগছে। আর আমার এই বন্ধুটা যে কখন কোথা দিয়ে ভিডিও করে বলা মুশকিল। ওর সব সময় ক্যামেরা অনই থাকে। ভেতরে যাওয়ার পরে দেখলাম যে এখনো অনেক কাজ বাকি, সব এখনো কমপ্লিট হয়নি, অনেক দেরি আছে। তো বেশি কথা না বাড়িয়ে তোমরাই দেখো যে ভেতরটা কেমন।
বড় মন্দিরে ঘোরার পরেই আমরা সোজা চলে গেছি চন্দ্রোদয় মন্দিরে। ওখানে তো রাধাকৃষ্ণের মূর্তি রাখা অষ্টসখী নিয়ে, তো সেখানেই তো সন্ধ্যা আরতি হয়। আর ওখানে বসে থেকে যে কতটা শান্তি, মনটা খারাপ হলে মনটা ভালো হয়ে যাবে। মায়াপুরের কোনো মন্দিরেই ফোন অ্যালাউ করে না, কিন্তু আমরা পারমিশন নিয়ে রাধাকৃষ্ণ সহ অষ্টসখীর এই ভিডিওটা নিতে পেরেছি। চন্দ্রোদয় মন্দির থেকে বেরিয়ে আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরে গেলাম সমাধি মন্দিরে, ওখানে কিছুক্ষণ বসলাম। তারপরেই তো এখন বাড়ি আসার পালা। আর প্রায় এখন 7টা বাজে। আর দেখলাম যে ঘাটের পাশেই একজন পেয়ারা মাখা বিক্রি করছে, তো মনটা চাইলো যে একটু পেয়ারা মাখা খাই। আমি আর আমার একটা বান্ধবী পেয়ারা মাখা খেলাম, আর 3 বন্ধু খেয়েছে কটবেল মাখা। আর আমাদের একটা বান্ধবীও ছিল, তার একটু প্রবলেম ছিল বলে সে বিকেলবেলায় চলে গেছে। আর এটা ওটা তো খাওয়াই পড়ছে, তাও সবকটা মিলে বলছে এটা খা ওটা খা, মানে কত কষ্টে যে সবাইকে মানা করছি। আর এই সন্ধেবেলা গঙ্গা থেকে যে নবদ্বীপের ভিউটা এত দেখতে সুন্দর লাগে সত্যি। তারপরে আবার বড়ালঘাটে এসে সবাই মিলে চা খেলাম, এরপরে বাড়ির দিকে রওনা দিয়েছি। তো ভিডিওটা এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাইকে গুড নাইট, টাটা।